আপনার কি কোনো ব্যবসা রয়েছে বা আপনি কি কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন, আপনার প্রফেশনাল ট্যাক্স আছে, সেক্ষেত্রে আপনি চাইছেন আপনার প্রফেশনাল ট্যাক্সে মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন অথবা অ্যাড্রেস চেঞ্জ করবেন, যদি কিছু ভুল থেকে কারেকশন করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের যে কিছু চেঞ্জ বা অ্যামেন্ডমেন্ট কিভাবে করবেন, অর্থাৎ আপনার যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান বা অ্যাড্রেস আপডেট করাতে চান সেটি কিভাবে করবেন, সেটি অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি বাড়িতে বসে নিজেই আপনার প্রফেশনাল ট্যাক্সের অ্যামেন্ডমেন্ট বা চেঞ্জ করে নিতে পারবেন। তার সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওয় আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন এরপরে ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের মোবাইল নাম্বার বা অ্যাড্রেস চেঞ্জ বা অ্যামেন্ডমেন্ট অনলাইনে কিভাবে করবেন সেটার সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর লিখবেন www.professionaltax.gov.in। এই লিঙ্কটি ওপেন করবেন। এই লিঙ্কটি ওপেন করার পর এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। তো ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের যাবতীয় কাজ এই ওয়েবসাইটের মাধ্যমেই করা হয়। তো আপনার মোবাইল নাম্বার, যে প্রফেশনাল ট্যাক্সে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে বা আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করাতে চাইছেন বা অ্যাড্রেস কিছু আপডেট করাতে চাইছেন, সেই জন্য আপনাকে এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর দেখুন নিচে ই সার্ভিস আছে, ই সার্ভিসে আপনার বিভিন্ন রকম সার্ভিস এখানে পাওয়া যাবে। তো আপনার মোবাইল নাম্বার চেঞ্জ বা অ্যাড্রেস আপডেটের জন্য আপনাকে দেখুন এখানে অ্যামেন্ডমেন্ট যে অপশানটা আছে ই সার্ভিসের মধ্যে অ্যামেন্ডমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তো আপনাদের কারেন্ট ব্রাউজারে অর্থাৎ এই ব্রাউজারে যদি ইপিটেক্সের কোনো ট্যাব ওপেন থাকে সেই জন্য এই মেসেজটা এসে থাকে। যদি ট্যাব ওপেন না থাকে তাহলে সরাসরি অ্যামেন্ডমেন্টের লগ ইন পেজে এসে যাবে। তো আমার যেহেতু পিটেক্সের পেজ এই ব্রাউজারে ওপেন করা আছে সেই জন্য এই অপশানটা এসে গেল। এই অপশানটা আপনার এসে গেলে আপনি এখানে ইয়েস করে ক্লোজ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনার লগ ইন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তো অ্যামেন্ডমেন্ট অপশানে ক্লিক করার পরই দেখুন আপনার এখানে লগ ইন পেজটা এসে যাবে। এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড অর্থাৎ আপনার প্রফেশনাল ট্যাক্সের যে ইউজার আইডি সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। তো এখানে বলে রাখি, অনেকে ভাববেন যে ইউজার আইডি কি, এখানে ইউজার আইডি হচ্ছে দেখুন উপরে বলা আছে ইউজ ইওর ইনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাজ ইউজার আইডি ফর লগ ইন, অর্থাৎ আপনার প্রফেশনাল ট্যাক্সের যে ইনরোলমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটাই হলো আপনার ইউজার আইডি। তো এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরই দেখুন এই ধরনের একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার যে প্রফেশনাল ট্যাক্সের ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড অপশান আছে, এখানে চাইলে আপনি যে কোনো সময় আপনি আপনার প্রফেশনাল ট্যাক্সের পাসওয়ার্ডটা এখান থেকে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখুন আপনাদের অনেকগুলো অপশন থাকবে, এখানে আছে জেনারেট সার্টিফিকেট, এখান থেকে আপনি আপনার প্রফেশনাল ট্যাক্সের সার্টিফিকেট জেনারেট করতে পারবেন। রিকোয়েস্ট ফর অ্যামেন্ডমেন্ট, তারপরে রিকোয়েস্ট ফর সারেন্ডার, ভিউ মাস্টার ডিটেলস, এই সমস্ত কাজগুলি আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনি যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বা অ্যাড্রেসের আপডেট করতে চাইছেন সেই জন্য সেক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট ফর অ্যামেন্ডমেন্ট এই অপশানটাই ক্লিক করতে হবে। তো রিকোয়েস্ট ফর অ্যামেন্ডমেন্ট এই অপশানটাই ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আছে অ্যামেন্ডমেন্ট ইন এনরোল সার্টিফিকেট, অ্যামেন্ডমেন্ট ইন এনরোলমেন্ট সার্টিফিকেট এই অপশানটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে দেখুন আপনার কাছে একটা লিস্ট এসে যাবে আপনি কি কি পরিবর্তন করতে পারবেন। প্রথমে দেখা যায় বিজনেস নেম, আপনার যে প্রফেশনাল ট্যাক্সে বিজনেস নেম আছে সেই বিজনেস নেম আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য এই অপশানে ক্লিক করে কন্টিনিউ করবেন। আপনার অ্যাড্রেস অফ ট্রেড অর্থাৎ ট্রেডের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস পরিবর্তন করার জন্য এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ করবেন। এরপরে দেখুন আছে মেল আইডি চেঞ্জ করতে পারবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, ব্যাঙ্ক ডিটেলস, অ্যাপ্লিকেন্ট নেম, সমস্ত কিছু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য এখানে মোবাইল নাম্বারে টিক দিবেন, টিক দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে এক্সিস্টিং মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা বর্তমানে আছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। পাশে দেখুন আছে নিউ
নিউ মোবাইল নাম্বার, এখানে আপনি একটা নতুন মোবাইল নাম্বার দিবেন, অর্থাৎ আপনি বর্তমানে যে মোবাইল নাম্বারটা আপনার প্রফেশনাল ট্যাক্সে দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপি ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা নতুন দিবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর এখানে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন, লিখার পর ভেরিফাই ওটিপি ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। এরপর রিমার্কস আছে, রিমার্কসে আপনি কিছু দিতেও পারেন, কি কারণে মোবাইল নাম্বার চেঞ্জ করছেন, বা এটা রিমার্কসটা ফাঁকাও রাখতে পারেন। রাখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরই আপনার প্রফেশনাল ট্যাক্সে যে মোবাইল নাম্বারটা আপনি নতুন অ্যাড করলেন সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ পুরাতন মোবাইল নাম্বারটা পরিবর্তে নতুন মোবাইল নাম্বারটা যোগ হয়ে যাবে। তো এইভাবে আপনি অ্যামেন্ডমেন্ট সিস্টেমে আপনি আপনার প্রফেশনাল ট্যাক্সে মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। তো এরপরে আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনারা যদি অ্যাড্রেসের আপডেট করাতে চান সেই জন্য আপনাকে এখানে অ্যাড্রেস অফ গ্রেড এই অপশানটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে, অর্থাৎ আপনার প্রফেশনাল ট্যাক্সে রেজিস্ট্রেশন করার সময় যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসের ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। তো আপনারা যেটা পরিবর্তন করতে চাইছেন সেটা এখানে ক্লিক করে সেটা এডিট করবেন, সেটা রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর নতুন অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন, যেটা আপনি পরিবর্তন করতে চাইছেন সেটা এখান থেকে ফিল আপ করে দেবেন। সম্পূর্ণটা ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখুন ফাইল টাইপ আপলোড, অর্থাৎ আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, অর্থাৎ আপনি যে নতুন অ্যাড্রেসটা দিলেন সেই নতুন অ্যাড্রেসের প্রুফ হিসাবে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। সেটা আপনি টেলিফোন বিল দিতে পারেন, ইলেকট্রিক বিল দিতে পারেন, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, যে কোনো ডকুমেন্টস আপনি এখানে দিতে পারেন। তো আপনি যদি আধার কার্ড দেন তাহলে আধার কার্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাশে দেখুন একটা চুজ ফাইলে অপশান এসে গেছে, এখানে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে পাশে আপলোড অপশন আছে, আপলোড করবেন। আপলোড করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নতুন অ্যাড্রেস সেই নতুন অ্যাড্রেসটা প্রফেশনাল ট্যাক্সে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার প্রফেশনাল ট্যাক্সে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন, অ্যাড্রেসের কিছু আপডেট করে নিতে পারবেন। এটা আপনারা খুব সহজেই আপনি নিজে থেকেই অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই ইনফরমেশনটি দেওয়ার। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে সকলে সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্স সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।